ইস, আলিয়ার কপালটাই খারাপ রে। যেই মেট গালা শাড়ি নিয়ে গতকাল এতই প্রশংসা হলো, সেই শাড়ি নিয়ে এখন হচ্ছে হাসাহাসি, উঠলো নকলের অভিযোগ। আরেকদিকে আবার অরিজিৎ সিং এটা করছে কি, সবার সামনে কনসার্টেই নক করে বেড়াচ্ছে, যেটা নিয়ে হচ্ছে তুমুল তর্ক বিতর্ক। ওরে বাবা, কারণ জোহর দেখি শাহরুখ খানের লুক কপি করে ফেললো। এন্ড ফাইনালি থাকছে ঋত্বিক রোশনের এক্স ওয়াইফ সুজান খান। বাহ, এখন দেখি মডেল হয়ে উঠেছে। তার ফটোশুটের ভিডিও ব্যাপক ভাইরাল। প্রথমেই আসি আলিয়া ভাটের কাছে। মেট গালায় আলিয়া ভাট তো পুরো মাতিয়ে দেয়। তার এই যে 23 ফুট লম্বা সব্যসাচীর বানানো শাড়িটা পুরা আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল এবং অনেক প্রশংসা হচ্ছিল তার লুক নিয়ে, তার শাড়ি নিয়ে। কিন্তু একদিন যেতে না যেতেই নেট দুনিয়ার ইগল চোখা যারা আছে তারা তো বের করে ফেললো এই শাড়ি তো দেখি কপি। তাও আবার কার কপি জানেন? দীপিকার কপি। যেই দীপিকাকে নিয়ে আলিয়ার সবসময় কম্প্যারিজনে থাকে। ইনফ্যাক্ট আলিয়া যাই পরে না কেন দীপিকার কপি অনেকে বলতেই থাকে। সেই দীপিকাই এবার মেট গালাতে পিছু চাললো না আলিয়ার। অবশ্য শাড়ি দুটো যদি আপনি দেখেন পাশাপাশি, আসলেই একই রকমই কিন্তু লাগছে। মানে প্রিন্ট, ডিজাইন সবকিছু একই লাগছে। ইনফ্যাক্ট ডিজাইনার যে সেও একই, সব্যসাচী। 2017 সালে আলিয়া ভাট এই শাড়িটা পরেছিল মারাঠি ফিল্ম অ্যাওয়ার্ডসে। তো সবাই এখন এটাই বলছে, আলিয়া এখানেও তো দীপিকার কপি মারলো। আলিয়া দেখি দীপিকার ছত্র ছায়া থেকে বের হতেই পারছে না। শুধু দীপিকা নয় রে ভাই, এই সেম শাড়িটাই আবার ক্যাটরিনা কাইফও পরেছিল, মানে অনেকটাই সেম, তার বিয়েতে পরেছিল আর কি। সো তিনটা শাড়ি যদি পাশাপাশি রাখি দেখেন একই রকম লাগছে, জাস্ট আঁচলটা একটু লম্বা কম, কারোটা আবার লম্বা বেশি, এটাই পার্থক্য। তো এখানে অ্যাকচুয়ালি আলিয়াকে দোষ দিয়ে লাভ নেই, সব দোষ হচ্ছে ডিজাইনারের। এই ডিজাইনার সব্যসাচী সব কিছু একই রকম ভাবে বানাতে চেষ্টা করে। সো তার এইসব কাজ অ্যাকচুয়ালি বন্ধ করা উচিত, একটু অন্যরকম ভাবে খেলা উচিত। বাট এখানে একটা কথা আছে বস, এই মেট গালাতে কিন্তু ঐশ্বরিয়া রায় বচ্চনেরও অনেক কপি খুঁজে পাওয়া গেছে। যেমন জেন্ডায়ার এই যে সেকেন্ড ড্রেস ব্ল্যাকটা, এইটা তো অনেকটাই ঐশ্বরিয়া রায়ের বচ্চনের আগের মেট গালা ড্রেসের কপি। জাস্ট লুক অ্যাট দ্য ফ্লাওয়ার প্যাটার্ন, সেম না অনেক, তাও আবার ব্ল্যাক ড্রেসের উপরে। শুধু তাই নয়, মাইন্ডি ক্যালিং তার ড্রেস তো হুবহু ঐশ্বরিয়া রায় বচ্চনের অনেক আগের মেট গালার লুকের কপি, একদম সেম টু সেম, জাস্ট ড্রেসের কালারটাই ডিফারেন্স। যাই হোক, এখন যেটা ট্রেন্ড সেই ট্রেন্ড তো ঐশ্বরিয়া রায় বচ্চন আগেই কমপ্লিট করে এসছে। বাট আনফর্চুনেটলি ওই সময়গুলোতে ঐশ্বরিয়া রায় বচ্চনকে নিয়ে অনেক হাসাহাসি হয়েছিল। এবার আসে অরিজিৎ সিং এর কাছে। অরিজিৎ সিং এর গান তো সবার মন ছুঁয়ে যায়, কিন্তু তার এই কাণ্ডটা সবার হৃদয়ে আঘাত করলো। সবার না, কিছু কিছু মানুষের হৃদয়ে আঘাত করলো। বিষয়টা হলো দুবাইয়ের কনসার্টে অরিজিৎ সিং গান গাওয়ার মাঝে নেইল কাটার দিয়েই নখ কাটা শুরু করে দেয়। কিন্তু নখ কাটতে কাটতে সে কিন্তু আবার গানও গাচ্ছে, ব্রেক কিন্তু নিচ্ছে না। বাট অরিজিৎ সিং ওই যে সবার সামনে নখ কাটলো, এটা দেখে অনেকের গায়ে জ্বালা হয়ে গেল। কেউ বলছে ইস কি নোংরা রে বাবা। আবার কারো মতে ফেমাস হয়ে গেছে তো এখন আর কাউকে পাত্তাই দিচ্ছে না, অডিয়েন্সের সামনে এই সমস্ত কাজ করছে, এটা তো খুবই অসম্মানজনক। তবে ভাই বিষয়টা তো অন্যরকম হতে পারতো। তাকে গিটারও বাজাইতে হয়, গানও গাইতে হয়। হয়তো তার নখের কারণে সে গিটার বাজাতে পারতেছিল না, এই জন্য হয়তো নখ কাটতে হচ্ছে। আবার এমনও হইতে পারে হয়তো সে সময় পায়নি, হয়তো কয়েক রাত নির্ঘুম কাটিয়েছে, নখ কাটার কোনো স্কোপই ছিল না, এখানে ফ্রি টাইম পেয়েছে, নখ কেটে ফেলেছে। অবশ্য অরিজিৎ সিং এরও একটু বোঝা উচিত ছিল, অনেক পাবলিকই আছে যাদের আবার অনেক কিছু নিয়ে খুদ ধরে। এবার আসি কারণ জোহরের কাছে। কারণ জোহর মশাই তো দেখি পুরো শাহরুখ খানের লুক নিয়ে এসছে। ওই যে কাভি খুশি কাভি গামে শাহরুখ খানের যেরকম লুক ছিল না, অনেকটা সেরকমই স্যুট পরে এসছে। তবে ভাই অনেস্টলি বলতে গেলে শাহরুখ খানের ওই লুকটা ঢের ভালো ছিল। কারণ জোহরের এটা একটু হাস্যকর লেগেছে, স্পেশালি তার চশমার কারণে। দেখে মনে হচ্ছে কোথা থেকে কোন এক এলিয়ান চলে এসছে এখানে। যাই হোক, কারণ জোহর তো কারণ জোহরই, তার স্টাইল একটু ডিফারেন্ট থাকবে না তা কি হয়? তো এই জন্য সানগ্লাসটা পুরো একদম এলিয়ান মার্কা পরে এসছে। এবার আসি সুজান খানের কাছে। ঋত্বিক রোশনের এক্স ওয়াইফ সুজান খান তো দেখি ভালোই দাপটে আছে, মানে মডেলিংয়েও এখন যাত্রা শুরু করেছে। রিসেন্টলি তার কাউবয় স্টাইলের একটা ফটোশুট বেশ ভালোই চর্চায় আছে, যেখানে দেখা যাচ্ছে সুজান খান বেশ কনফিডেন্টের সঙ্গে ছবিগুলো তুলছে। তবে তার এই গেট আপ সেট আপ দেখে অনেকে আবার বলছে ঋত্বিকের সাথে মেলামেশা করে ফেমাস হয়ে গেছে, এখন ঋত্বিককে তালাক দিয়ে নিজেই মিডিয়ায় একদম ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। ভাই তার ইচ্ছা, কি আর করার।